আজকে বানাবো ট্যাংরা মাছের ঝাল, যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ টেস্টি। রেসিপিটি অনেক দিনের পুরনো রেসিপি, তোমরা সবাই জানো। তবে আজকে আমার বাড়িতে কিভাবে এই রেসিপিটি তৈরি করা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, ওয়েলকাম টু মনের রান্নাঘর। মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ট্যাংরা মাছের ঝাল। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমরা এখানে 250 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই তোমরা ব্যবহার করবে, এতে করে মাছটা ভাজার সময় কিন্তু ফাটে না। এরপর সব কিছু দিয়ে একসাথে মাছটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের একটা রসুন দিয়েছি, 1 ইঞ্চি সাইজের আদার টুকরো দিয়েছি, 4টা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে ঝালের পরিমাণটা বাড়াতে বা কমাতে পারো। অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা তোমরা কিন্তু অবশ্যই করে সর্ষের তেলেই করবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলোকে ভেজে নেব। মাছটাকে কিন্তু একটু কড়া করেই ভাজবো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি এখানে মাছগুলো দুবারে ভেজেছি। দেখো, আমাদের এখানে প্রথমবারের মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন মাছ ভাজাটাকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আবারও বাকি মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা বড় সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এটাও ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে এই রান্নাটার মধ্যে বেগুনও ব্যবহার করতে পারো। দেখো, আমাদের এখানে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আলু ভাজাটাকে তুলে নিয়ে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিব 2টো এলাচ আর অল্প পরিমাণে কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে ছোট সাইজের 2টো পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট ধরে দেখো আমরা পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে সব কিছু একসাথে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। প্রায় 2-3 মিনিট পর আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম, যাতে করে মশলাটা লেগে না যায়। এরপর সব কিছু একসাথে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি। দেখো, মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে। এই টাইমে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি। এখন আবারও কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। প্রায় 1 থেকে 2 মিনিট পর দেখো টমেটোটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এরপর ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। একবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছটাও দিয়ে দিব। এবার আবারও সব কিছু 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি। দেখো, আমাদের এখানে সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে কষে গিয়েছে। এখন আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে গ্রেভির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তবে এই রেসিপিটিতে কিন্তু খুব বেশি ঝোল হয় না, হালকা গ্রেভি হয়। তো দেখো, এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতন রান্না করে নেব। এই টাইমে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো। খুব প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। আমাদের এখানে কিন্তু ট্যাংরা মাছের ঝালটা হয়ে এসছে, সব কিছু সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এখন ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন ঢাকাটা খুলে আর 1 থেকে 2 মিনিটের মতন রান্না করে নেব। আমাদের এখানে ট্যাংরা মাছের ঝালটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি আজকে রেসিপিটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।